কথা যে টাকা বাড়ি গাড়ি সবার থেকে বেশি আমরা নিজের জানকে ভালোবাসি। জান যদি না থাকে টাকা বাড়ি গাড়ি এসব কাজে দেবে? মরে গেলে তোমার স্থান আর দুতলার উপরে নয়, বাসতলার তলায়। চলুন আমি সোজা ওয়াজের দিকে চলে যাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন রাত্রে গভীর না করে আপনাকে ওয়াজের দিকে নিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। কোরআন শরীফের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, মেসেজ করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ যাকে জান দিয়েছেন, আল্লাহ তার মৃত্যুকেও অনিবার্য করে দিয়েছেন। মরা লাগবে না? লাগবে না? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। জোরে বলো। মরা লাগবে, কিন্তু আমরা মৃত্যুর কথা ভুলে যাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম, আমরা দুনিয়ার বুকে আমরা মানুষ হয়ে এসেছি। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমাদেরকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে। ই আব্বাজি আমার সোনা মানিকেরা, ও পর্দার আড়ালের মা খালারা, গভীর মনোযোগ দিন। আপনাদেরকে আমি বলতে চাই, দুনিয়ায় আমি যতই টাকার পাগল হই না কেন, বাড়ির পাগল হই না কেন, গাড়ির পাগল হই না কেন, সব কিছুর আড়ালে এটাই সত্য কথা, একদিন আমাদেরকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আর আমরা সবাই মৃত্যুকে ভয় পাই, আমরা নিজের জানকে বেশি ভালোবেসে থাকি। তাই রাস্তায় বেরোলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে না? থাকে না? ফারাক্কা রোডে বেরোলেই তো অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই বাড়িতে জানটাকে সুকেশের ভিতরে রেখে কালিয়াচকের মার্কেটে কি জামা কাপড় কিনতে যাওয়া যেতে পারে? একটু হানা বলতে হবে, পারে? কলকাতা যাওয়া যেতে পারে? মদিনায় হজ করতে যাওয়া যেতে পারে? বাড়িতে জান রেখে কলকাতায় নবান্নতে গিয়ে মমতা ব্যানার্জির কাছে কি কমপ্লেন জানানো যায়? যায়? যায় না। কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, প্রতিটা মুমিন মুসলমানের জানের থেকেও আমার মুস্তাফা নিকটে। তাহলে ওয়াহাবি মোল্লা কানার দল বলে নবী মুর্দা, আর কোরআন বলে জানের থেকেও নিকটে। আচ্ছা, জান যেখানে নবী আছে, আর একটু জোরে, জান আছে যেখানে, বাড়িতে যেমন জানকে রেখে কলকাতা যাওয়া যায় না, নবীকেও বাড়িতে রেখে কলকাতা যাওয়া যায় না। জোরে বলুন। তাহলে নবী কি শুধু মদিনায় না, আমাদের অন্তরে আছে না? নেই? আচ্ছা, নবীকে অন্তরে রেখে দাড়ি কাটলে কি হয়? নবী ভালোবাসা যায়, নামাজ পড়ে না কাজা করে, আমরা করি কি? বন্ধুরে আমার সোনা মানিক, দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ জাত করে পাঠিয়েছেন, আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, দুনিয়াবাসী শুনে নাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি আপনার উম্মতিদিগকে জানিয়ে দিন, যারা আমি আল্লাহ
আমাকে মোহাব্বত করতে চায়, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই, যারা আমি আল্লাহ আমার নৈকট্য লাভ করতে চাই, ওগো নবীজি তারা যেন আপনাকে মোহাব্বত করে নেই, তারা যেন আপনাকে ভালোবেসে নেই, তারা যেন আপনার ইতাআত করে নেই। কারণ আমি জানিয়ে দিই, আমি আল্লাহ আদমকে বলেছিলাম, আদম বলো তুমি কিসে রাজি? আদম বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি, আমি আদম তাতে রাজি। মুসা কালিমুল্লাহকে বলেছেন আল্লাহ বলো মুসা তুমি কিসে রাজি? মুসা কালিমুল্লাহ বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি, আমি মুসা তাতে রাজি। এইরকম ভাবে ইব্রাহিম খলিলুল্লাহকে বলা হয়, ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কিসে রাজি? ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। আর আমার আল্লাহ বলে নবীজি আপনাকে জানিয়ে দিই, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। কত শানওয়ালা নবী, কত মানওয়ালা নবী, নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়ারাফা'না লাকা যিকরা। এই নবীর শান দিয়েছেন আল্লাহ, ইজ্জত দিয়েছেন আল্লাহ। ওই নবীর শান ইজ্জতকে এই ওয়াহাবি মোল্লা কান্না মোল্লা নবীর শান শৌকাতকে কি কমাতে পারে? আরো জোরে বলুন পারে? আমরা বলি নবীকে নূর, ওরা বলে মাটি। আমরা বলি নবী বেমিসাল বাশার, ওরা বলে হাম জাইসা বাশার। এখনো ওয়াজ শুরু হয়নি, আপনাদেরকে কেবল আমার ঢঙে আনছি। ইনশাল্লাহ ওয়াজ হবে আশেপাশের আশিকে রাসূল ছাড়া যারা গুস্তাখে নবী এদের বুকে ভূমিকম্প শুরু হবে। কষ্ট হবে নাকি? থাকবেন না থাকবেন না? শেষ পর্যন্ত যারা থাকবেন প্রমাণ করে দেবেন আমরা আশিকে রাসূল। হুজুর টাকা পয়সা তো দূরের কথা, প্রয়োজন হলে নবীর মোহাব্বতে জীবন দিতে রাজি। একটু যারা যারা আছেন দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে নারে রিসালাত। বন্ধু আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম তাহলে বোঝা গেল নবীজি যাতে রাজি আল্লাহ তাতে রাজি। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিলেন। এ নবী কোন নবী? নবীর শান মান নিয়ে যদি আলোচনা করা যায় তবে রাসূল পাকের শান ও রিসালাতের মধ্যে আপনারা বুঝে যাবেন এই নবীর মর্যাদা কতটা আল্লাহ দিয়েছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এক নয় দুই নয় তিন নয় চার নয়, আল্লাহ তাআলা 1000 2000 3000 নয়, আল্লাহ তাআলা দুনিয়াতে 1,24,000 পয়গম্বর নবীকে পাঠিয়েছে। এই 1,24,000 পয়গম্বর নবীগণের মধ্যে থেকে একজন আল্লাহর পয়গম্বর যার নাম হযরতে মুসা কালিমুল্লাহ। কি নাম বললাম? হযরতে মুসা কালিমুল্লাহ। ইনি হলেন একজন আল্লাহর পয়গম্বর, সব থেকে রাগান্বিত পয়গম্বর, সব থেকে গরম পয়গম্বর। আল্লাহর সঙ্গে যখন মন চায় অডিও কলে কথা বলে, আল্লাহ দেখা দেন না কিন্তু মুসা কালিমুল্লাহকে আওয়াজ শুনিয়ে কথা বলেন। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে আপনার কিনা যখন চাই তখন কথা বলতে পারতেন। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে একদিন কথাবার্তা বলতেছিলেন। কথোপকথনের মধ্যে মধ্যে আল্লাহ তাআলার কাছে আবেদন করেন, আল্লাহ আমি মুসা কালিমুল্লাহ যখন আমার মন চায় আমি আপনার সঙ্গে কথা বলার জন্য এইখানে চলে আসি, এই তোর পাহাড়ে এসে আপনার সঙ্গে কথা বলে যাই। আল্লাহ তাআলা আপনার কাছে আমার আবেদন, আপনার কাছে আমার অ্যাপিল। আর অডিও কল নয়, আর অডিও কল নয়,
এইরকম ভাবে আপনাকে না দেখে আর কথা বলতে চাই না। ইয়া রাব্বাল আলামিন, আমি মুসা কালিমুল্লাহ, একবার কি আমাকে ভিডিও কলে নেওয়া যাবে না? একবার কি আমাকে ডাইরেক্টলি আপনার কিনা দেখা দেওয়া যাবে না? আমার আল্লাহ বলে, মুসা, আমাকে দেখার মতন তোমার চক্ষু নেই, লান্তারানি আমাকে দেখতে পারবে না। মুসা আমাকে দেখতে পারবে না। হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা ডাইরেক্ট না করে দিলেন। হযরতে মুসা কালিমুল্লাহকে না করে দিলেন। আল্লাহ মুসা কালিমুল্লাহকে দেখা দেননি, হযরতে মুসা কালিমুল্লাহকে না করে দিয়েছেন। কিন্তু আপনার আমার নবীজি হযরতে আপনার কি নাম, হযরতে উম্মে খানের বাড়িতে বিছানায় শুয়ে আছেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়, যাও যাও, চলে যাও আমার দোস্ত হাবিবুল্লাহকে আর সে আজমের মেহমান হওয়ার জন্য দাওয়াত করে দাও। মুসা অ্যাপিল করে দেখা পাই না, আর আপনার আমার নবী না অ্যাপিলে আল্লাহ দিদার পান। জোরে বলুন। আচ্ছা, আপনাদের আকীদা সম্পর্কে আমি জানতে চাই। আমার নবী, আপনার নবী আল্লাহর দিদার করেছিলেন, মিরাজ করেছিলেন, বাস্তবে না স্বপ্নে? আর একটু জোরে, বাস্তবে না স্বপ্নে? এটাই আমাদের আকীদা। বন্ধুরে আমার, সোনা মানিক, দয়াল নবীজি এই ইসলামের জন্য কতই না কষ্ট করেছে। একদিন একদা ইসলামের বাণী প্রচারের জন্য, কলেমার বাণী প্রচারের জন্য এর কাছে ওর কাছে যায়। যার কাছে নবী আমার যায় তার কাছ থেকে অপমান হয়ে যায়। আল্লাহর হাবিবকে অপমান করে তাড়িয়ে দেয়, উঁচু নিচু কথা বলে তাড়িয়ে দেয়। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে আর আল্লাহর কাছে আপনার কিনা কান্না করে রোনা জারি করে, ওগো আমার আল্লাহ, আল্লাহ আপনি আমাকে ধৈর্য ক্ষমতা দিন, আর এরকম ভাবে ইসলামের পেগাম প্রচার করা তৌফিক দিন। বন্ধুরে আমার, সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার কাছে যায় নবীকে সে অপমান করে তাড়িয়ে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কারো কাছে ইসলামের কলেমা পড়াতে পারে নাই, কারো কাছে ইসলামের দাওয়াত নিয়ে যেতে পারে নাই। রাতের বেলা হয়ে গেছে, উম্মে খানের বাড়িতে নবী আমার চলে গেলেন। উম্মে খানিকে বলে, উম্মে খানি, আজ রাতটা কি তোমার বাড়িতে কাটাতে পারি? উম্মে খানি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, একটা রাত কেন? যদি আমার বাড়িতে সারাটা জিন্দেগি থাকতে চান, আপনার জন্য আমি কুরবান করে দেব, আপনার জন্য আমি দিয়ে দেব। শুধু আমার বাড়ি নয়, বাড়ি নয়, প্রয়োজন হলে আপনার কদম তলাতে আমি উম্মে খানি নিজেও কুরবান হয়ে যেতে পারি। নবী গো, শুধু বাড়ি কেন, প্রয়োজন হলে আমিও কুরবান হয়ে যেতে পারি। ওগা আমার সোনা মানিকেরা, পর্দার আড়ালের মা খালারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে খানের বাড়িতে রাতের বেলা বিছানাতে শুয়ে টুকরে টুকরে কান্না করে। নবীর মা নাই, বাবা নাই, দাদা নাই দুনিয়ার বুকে। মা কারা সন্তান নবীজি, বাবা কারা সন্তান নবীজি। আমার আল্লাহ বলে, জিবরিল, ওই দেখো আমার দোস্ত হাবিবুল্লাহ চোখ দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে। আজ আমার দোস্তর আম্মা জান থাকলে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিত, আমার দোস্তর আব্বা জান বেঁচে থাকলে মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিত। আজ আমার দোস্ত নবীজির আব্বা নেই দুনিয়ায়, মা নেই দুনিয়ায়, যাও যাও, চলে যাও, চলে যাও। আজ আমার দোস্ত হাবিবুল্লাহকে আমি আর সে আজমের মেহমান বানাইয়া আমি আল্লাহ আমার দোস্তকে খুশি করতে চাই। নবীর মন খারাপের জন্য আল্লাহ জিবরিলকে পাঠাচ্ছেন। এই নবীর শান রিসালাত নিয়ে যারা গুস্তাখি করবে আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে। নবীর দেশে চলো না,
জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বল, আর একটু জোরে। ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, তো জাহানের ধানের ছবি, ওই নবীকে দেখার তারে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না। জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করি, কত হাজিরা সব তপ করে আমার দেখা হলো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না। জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা জোরে। ওয়া আলা আলি ওগো আমার সোনা মালিকেরাও, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহর নবীজি বিছানায় শুয়ে শুয়ে টুকরে টুকরে কান্না করে। আমার আল্লাহ বলে জিবরিল চলে যাও, আমার দোস্ত মুস্তাফাকে আরশে আজিমের মেহমান করে নিয়ে আসো। যাও জান্নাতে চলে যাও, হাজার হাজার বোরা গাড়ি বানিয়েছি, বোরা গাড়ি নিয়ে নাও। আর আমার দোস্তর জন্য জান্নাতি লেবাস বানিয়েছি, জান্নাতি লেবাস নিয়ে নাও। আর জান্নাত থেকে 70,000 নূরের বাতি নিয়ে নাও, 70,000 নূরের লাইট নিয়ে নাও। আমার দোস্তকে আনার জন্য চলে যাও। এবারে জিবরিলে আমিন চলে গেলেন উম্মে খানের বাড়িতে। যাওয়ার পরে আপনার কি নাও, উম্মে খানের বাড়ির ছাদে আল্লাহর দেওয়া 600খানা ডানার মধ্যে থেকে একটি ডানা দিয়ে একটু আপনার কেনা ঠেকিয়েছে, অটোমেটিক দরওয়াজা হয়ে গেল, অটোমেটিক আপনার কেনা খুলে গেল। উম্মে খানের বাড়িতে প্রবেশ করলেন জিবরিলে আমিন। যাওয়ার পরে দেখতে পাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা আরাম ফরমাচ্ছেন, ঘুমিয়ে আছেন, নিদ্রা অবস্থায় আছেন। ওই সময় জিবরিলে আমিন আপনার কিনা ভেবে পাই না এখন নবীকে জাগায় কেমন করে, এখন নবীকে ডাকে কেমন করে। নবীকে ডাকার মতন তো আমি ভাষা জানি না, নবীকে ডাকার মতন তো আমি ল্যাঙ্গুয়েজ জানি না, নবীকে ডাকার মতন তো আমি ভাষা জানি না। এখন যদি নবীকে ডাকতে গিয়ে কোনো রকম ভাবে বেয়াদবি হয়ে যায়, এখন যদি নবীকে ডাকতে গিয়ে কোনো রকম ভাবে গোস্তাকি হয়ে যায়, নবী যাতে বেজার, আল্লাহ তাআলা তাতে বেজার। আর নবী যদি বেজার হয়ে যায়, আমি জিবরিল আমিন আমার জীবন বরবাদ হয়ে যাবে। কি করা যায়? আমার আল্লাহ তাআলা বলে জিবরিল কিছু করা লাগবে না, তোমাকে আমি নরম নরম ঠোঁট দিয়েছি, এই ঠোঁট দ্বারাতে আমার দোস্ত হাবিবুল্লাহর কদমে চুমা খাও। কার কদমে? কে চুমা দেবে? জিবরিল। এখন জিবরিল চুমা দিলে দোষ নাই, আর আমরা দিলেই নাকি দোষ? ও দিলে হারাম নয়, আর আমরা যদি বলি নবীর মাজারে গিয়ে চুমা দেব তো বলে হারাম, বেদাত, যাবে না।
ও কানার দল। কানার দেশে আয়না বিক্রি করা যেমন, আশিকে রাসূলের কাছে বেদাত বলাও তেমন। তোমরা বেদাত বলো, আমরা ইবাদত বলি। জোরে বলুন, আর একটু জোরে। আব্বাজি আমার সোনা মানিকেরা, এবারে দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চুমা খেলেন জিবরিল আমিন। দয়াল নবী আমার জাগ্রত হইয়া বসে গেলেন, বলে আখি জিবরিল, কি ব্যাপার আমার বাড়ি, আমার কদমে কেন তুমি, আমার কদমে চুমা খাও কেন তুমি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনাকে আল্লাহ তাআলা আরশে আজিমের মেহমান বানাবেন। আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিমে নিয়ে যেতে বলেছেন। আল্লাহ তাআলা আপনার দিদারের আপনার কেন আগ্রহ আছে, আপনার দিদার করবেন, এই কারণে আপনাকে আরশে আজিমে নিয়ে যাওয়া লাগবে। দয়াল নবী বললেন, আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে যাবে, ভালো কথা। তার আগে বলো তুমি আমার কদমে কেন চুমা খাচ্ছিলে? বলে, ওগো নবীজি, নবীজি আপনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, নিদ্রা জগতে ছিলেন, এই কারণে আপনাকে ডাকার মতন আমি ভাষা জানি না, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে বলে আল্লাহ তাআলা বললেন আপনার কদমে চুমা খেতে, যাতে আপনার নিদ্রা ভেঙে যায়। আমার নবী বলেন, জিবরিল আপনি তো হলেন, আপনি হলেন আল্লাহর ফেরেশতাদের লিডার, আর ফেরেশতাদের লিডার হয়ে আমার কদমে কেন চুমা খান? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, নবীজি আমি হতে পারি ফেরেশতাদের লিডার, কিন্তু যার কদমে চুমা খাই তিনি হলেন সারা কুল কায়নাতের লিডার। এজন্য আজ আমি ধন্য হয়ে গেলাম। নবী গো, আপনার কদমে চুমা খেয়ে আমি জিবরিল আমার মনের স্বাদ মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মদিনা গিয়ে নবীর মাজার শরীফে চুমু খাওয়ার তৌফিক আতা করুন। বন্ধু আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আখি জিবরিল আমি তো আরশে আজিমে যে যাব না, আমি আমার উম্মতকে ছেড়ে কোথাও যেতে চাই না। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে নিয়ে যেতে বলেছেন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনাকে আল্লাহ তাআলা নিয়ে যেতে বলেছেন। আরশে আজিমে নিয়ে যাওয়ার পরে আল্লাহ আপনাকে দেখা দেবেন, আল্লাহ আপনাকে দিদার দেবেন। যে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য আল্লাহর একজন পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ কতই না আবেদন করেছেন, কতই না আপিল করেছেন, আল্লাহ তাকে দেখা দেয়নি। আর আপনি বিনা আপিলে আল্লাহর দিদার পাচ্ছেন নবীজি, আপনি কেন যাবেন না? ওই সময় নবী আমার বলেছিলেন, ওগো জিবরিল কান খুলে শুনে নাও, আমার গুনাহগার উম্মতকে রেখে, আমার গুনাহগার উম্মতকে রেখে, আমার গুনাহগার উম্মতকে রেখে কোথাও যাওয়ার জন্য আমার মন লাগে না। ওগো জিবরিল, আর সে আজিম তো অনেক দিনের রাস্তা, হাজার হাজার আপনার কিনা কিলোমিটার রাস্তা, হাজার হাজার বছরের রাস্তা, আমি আমার গুনাহগার উম্মতিকে ছেড়ে কেমনে যাই বলো, কেমনে যাই বলো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, জিবরিল আমার দোস্ত হাবিবুল্লাহকে জানিয়ে দাও, আমার দোস্ত রাসূলুল্লাহকে জানিয়ে দাও, আমার দোস্ত হাবিবুল্লাহ আরশে আজিমে আসা পর্যন্ত যত সময় যাবে, যা পর্যন্ত যত সময় যাবে, আমার সঙ্গে দিদার অবস্থাতে যত সময় যাবে, এই সময়ে যতটা আপনার কিনা সময় কেটে যাবে, এই সময়ের মধ্যে আমার দোস্ত হাবিবুল্লাহ একজনের আপনার কিনা উম্মতের গুনাহ লেখা হবে না, গুনাহ লেখা হবে না, লেখা হবে না। কিন্তু তারা যদি সবের কাজ করে সব খানা তুলে দেওয়া হবে, কিন্তু গুনাহ লেখা হবে না। আল্লাহ নবী বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ দিদারে যাওয়ার জন্য রাজি। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানিয়ে চলে আসলেন। আপনার ওযু বানিয়ে আসার পরে জিবরিল আমিনকে বলে, জিবরিল চলো আমাকে নিয়ে যাবে, কেমনে নিয়ে চলো? নবীকে বলে, নবীজি আল্লাহ বলেছেন আপনাকে যেন দুলহা বানিয়ে নিয়ে যাওয়া হয়, আপনাকে যেন দুলহা সাজিয়ে নিয়ে যাওয়া হয়, এই
কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতি পোশাক পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতি লেবাস পাঠিয়েছেন। ওগো নবীজি, নবীজি এই জান্নাতি পোশাক পরিধান করে আপনাকে যাওয়া লাগবে, জান্নাতি লেবাস পরিধান করে যাওয়া লাগবে। নবী আমার হাওমাও হাওমাও করে কান্না করতে লেগেছে, চোখের পানি টুকরে টুকরে ফেলতে লেগেছে। নবীকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন কান্না করেন, আপনার চক্ষু দিয়ে কেন পানি পড়ে? ওই সময় নবী বলেছিলেন, এই আকি জিবরিল, কান খুলে শুনে নাও, আমার উম্মতেরা নতুন পোশাক পরতে পাবে না, পাবে না। আমার উম্মতেরা জান্নাতি পোশাক পরতে পাবে না। আর আমি নবী হয়ে ওই জান্নাতি পোশাক কেমনে পরি? আমার আল্লাহ বলে, জিবরিল জানিয়ে দাও আমার দোস্তকে, জানিয়ে দাও আমার নবীকে, যার অন্তরে যারা পরিমাণ মুস্তাফার মোহাব্বত থাকবে, যার অন্তরে রাসূলুল্লাহর মোহাব্বত থাকবে, আমি আল্লাহ তাকে এই রকম জান্নাতি পোশাক পরাবো। তাহলে ওই জান্নাতি পোশাক পরার জন্য নামাজ পড়তে হয়, রোজা করতে হয়, হজ করতে হয়, মিথ্যা ছেড়ে দিতে হয়। আমরা কি করতে পারি নাকি? মুখে বলি আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর নামাজ রোজা কিছুই লাগে না, ঠিক না? রমজান মাসে ঘরে বসে লুকিয়ে লুকিয়ে ভাত খায়, এমন লোক আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নেই? ও রোজা করে না, পকেটে গ্যাসের ওষুধ নিয়ে ঘুরে বেড়ায়। ওকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই রোজা আছো, ও ডাইরেক্ট বলতে পারে না, পকেট থেকে গ্যাসের ওষুধ বার করে দেখায়। এরকম বাটফা সমাজে অনেক ঘোরাফেরা করে। আমার আল্লাহ বলে, মৌলভী আবু তাহেরের চোখে ফাঁকি দেওয়া সম্ভব হলেও আমার চোখে কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব নয়। জোরে বলুন, ঠিক না বেঠিক? আল্লাহ চোখে ফাঁকি দিয়ে লাভ নেই, কারণ আল্লাহ সর্বকুলের খোদা, আল্লাহ একমাত্র ওয়াদিতীয় ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ ছাড়া আমাদের কেউ স্রষ্টা নেই। আল্লাহ চোখে ফাঁকি দিয়ে লাভ নেই। তাই আল্লাহ রাজি করতে হলে রাসূলুল্লাহর মাধ্যমে করো, রাসূলুল্লাহ যাতে রাজি আল্লাহ তাতে রাজি। আল্লাহ আল্লাহ করে শুধু লাভ নেই, কারণ আল্লাহ পেতে হলে নবীর মাধ্যমে পাওয়া যায়, আর নবী পেলে আল্লাহ পাওয়া হয়। এজন্য আমি বলি, আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা তো আবু তাহিরের নয়, এ কথা তো কোরআনেতে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন, আর একটু জোরে আমার সাথে পড়ুন, আল্লাহ মানা নবী, আরো জোরে, আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে, আরো জোরে, নবী মানলে আল্লাহ মানা, আরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে, আরো জোরে, নবী মানলে আল্লাহ মানা, জি নবী মানলে আল্লাহ মানা। এ কথা তো আবু তাহিরের নয়, এ কথা তো কোরআনেতে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবা সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ওগো নবীজি,
নবীজি এই রকম জান্নাতি পোশাক আপনার উম্মতকে পরানো হবে, আপনাকে টেনশন নিতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে না। এইবারে আপনার আমার নবীজি আর সে আজিমে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেলেন, রেডি হয়ে গেলেন। আমাকে কেমনে নিয়ে যাবে? আল্লাহর নবীকে বললেন, নবী গো আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা হাজার হাজার বোরা গাড়ি বানিয়েছেন। যেই বোরাকে আপনি চেপে যেতে চান সেই বোরাকে করে নিয়ে যাওয়া হবে। এই বোরা গাড়ি করে নবীকে কোথায় নিয়ে যাওয়া হবে? আল্লাহর নবীকে উম্মে গানের বাড়ি থেকে আপনার কিনা মসজিদুল আকসা পর্যন্ত বোরা গাড়ি করে নিয়ে যাওয়া হবে। মসজিদ উন্নতি করবে জালসা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ চাইছি। নবীকে আরশে আজিম পর্যন্ত বোরাকে নিয়ে যায়নি, উম্মে হানির বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে কোথায়? মসজিদুল আকসা পর্যন্ত। আচ্ছা একবার কিয়াম করেন তো বাবা, ইয়া নবী সালাম। আর একটু সামনের দিকে আসুন, ইয়া রাসূল। গুছিয়ে আসুন, ইয়া হাবিব সালাম। ওমা খালা আপনারাও সামনের দিকে আগিয়ে আসুন, একটু গুছিয়ে গুছিয়ে বসুন, ইনশাল্লাহ ওয়াজ হবে। আখিরে মোনাজাত করে সকলে যাবেন। আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী। গুছিয়ে বসুন। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। ও গো ধরতি গো, ও গো ধরতি নবীজি, আপনি যে নূরে তে পয়দা, সে নূরে জগত পয়দা, আপনি যে কাবা রোকাবা পরাবো গলায় যে মালা, নবী ইয়া রাসূল সালাম, আলাইকা সালাওয়াতুল্লাহ। সামনে গুছিয়ে গুছিয়ে বসুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সামনের দিকে বসুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ, ওয়ালাগাল্লাহ বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বসুন, সামনের দিকে একটু গুছিয়ে বসুন। আমি বলতেছিলাম আল্লাহর নবীকে আল্লাহ পাক নিয়ে গেলেন উম্মে হানির বাড়ি থেকে মসজিদুল আকসা পর্যন্ত। কিসে করে? বোরা গাড়িতে করে। আপনারা খবর দেখেছেন, নিউজ দেখেছেন, ইরাক ফিলিস্তিনের মাজলুম মুসলমানের পক্ষ থেকে ইসরায়েলে হামলা করেছে। অনেক মুসলমানের চুলকানি শুরু হয়ে গেছে, হয়নি? মুসলমান বর্তমান সময়ে আপনাদেরকে বলি,
বাড়ির দুশ্মন বাইরের দুশ্মনের থেকে খাতরা দুশ্মন। দেখবেন কোন মুসলমান যদি এখন ফিলিস্তিনের মাজলুম মুসলমানের পক্ষ না নিয়ে ওই ইসরায়েলের দালালি করে, ভেবে নিতে হবে ও মুসলমান হতে পারে না, ও হচ্ছে ইহুদির দালাল। আর ইহুদির দালাল থেকে আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ পাক জানালেন একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে অল টাইম নিরাপদ থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুসলমান আর একজন মুসলমানকে যেন সব সময় নিরাপদ ভাবে। কিন্তু এখনকার মুসলমান এটাকে ভাবতে পারবে? ও আমার থেকে বেশি ইনকাম করে, আমার থেকে ভালো বাড়ি, আমার থেকে বড় গাড়ি, হিংসায় ভরপুর। আর ফিলিস্তিনের মুসলমান মসজিদ বাঁচানোর জন্য জীবন দিয়ে লড়াই করে। আর আমাদের দেশের মুসলমান মসজিদে 1000 টাকা চাঁদা বার করতে কতই না ভাবনা চিন্তা করে। আচ্ছা বাবা, আমি 5 মিনিট সময় নষ্ট করি, আমি ওয়াজের দিকে যাব। আছেন একজন মাদ্দে মুজাহিদ, আল্লাহর ঘর মসজিদের কাজ চলতেছে, বলতে পারেন হুজুর আমি 5000 টাকা দেব? হাজি জেনারুল সাহেব 500 টাকার দাতা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। কত আপনি? আচ্ছা কেন ভাই আনারুল, আল্লাহ দানকে করুন কবুল, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। দিয়েছেন 2000 টাকা, আল্লাহ তার পকেট যেন না হয় ফাঁকা। জোরে বলো না আমিন। নিসারুল, কোনটা নিসারুল? ও নেই? আচ্ছা আচ্ছা, নিসারুল ভাই 2000 টাকার দাতা। নারী তাকবীর, নারে রিসালাত। 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মা দিনার সেন্টার। জোরে কোন সুবহানাল্লাহ। একজনে 5000 টাকা দিতে পারেন। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আমি একটা খবরের মাধ্যমে দেখতেছিলাম ফেসবুকে, একজন আপনার কেন ফিলিস্তিনের মুসলমানকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা আপনি কি ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছেন? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈদের নামাজ পড়তে যাচ্ছি। তো তাকে জিজ্ঞেস করা হয় আপনি কি জানেন না এই নামাজ পড়তে গিয়ে আপনি শাহাদাত বরণ করতে পারেন, আপনি হামলা শিকার হতে পারেন? ওই সময় বলে ও ভাইজান, আল্লাহ যেন আপনার দোয়াটাকে কবুল করে নেয়। আমার মনের ইচ্ছা এইটা, মসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদুল আকসাতে গিয়ে যদি নামাজ পড়া অবস্থাতে আমার জানটা ইসরাইল কবুল করে নেয়, আমার যদি মৃত্যুবরণটা হইয়া যায়, আমার যদি শাহাদাত নসিব হইয়া যায়, তাহলে আমার জিন্দেগির বেড়া পা। ওদের ঈদ কেমন ভাবে হয়েছে ওরা জানে। নামাজ পড়তে গিয়ে আমাদের জীবন চলে যেতে পারে, তারপরে ওরা নামাজ কাজা করে না। আর আমাদের দেশে মসজিদ থেকেও নামাজ পড়ে না। আছেন একজন মুসলমান আল্লাহর ঘর মসজিদের জন্য 5000 টাকা দিতে পারেন? এখন নাই, লিখিয়ে দেন, হবে? ওমা খালা, আপনার আপনার লোকের ভান্ডার আপনাদের জেনে রাখা দরকার। কত গো আপনি? 1000 হবে না? নেই? সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। আমি বলতেছিলাম মা খালাদের জানা দরকার, ঘরে ঘরে পায় লক্ষ্মীর ভান্ডার। এই লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না? মশলাটা বলে যাব। 1 মাসের পরে লক্ষ্মীর ভান্ডারের টাকা একটু পাঠিয়ে দেন। আর কমিটির ভাই ওইদিকে 2-1 জন যান, যদি কেউ দেয়। নেই, একজন নেই 5000 টাকা দেওয়ার মতন, একজন নেই। আচ্ছা 2000 করে দেন 10 জন। আমি একটু ওয়াজের দিকে যাই, 2000 করে 10 জন।
আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে আপনাদের জালসা, এত বড় প্যান্ডেল করেছেন, এত বড় স্টেজ করেছেন। আমার জানা মতে এই স্টেজে বাংলাদেশের মুফতি আলাউদ্দিন জিহাদিকেও দাওয়াত করেছিলেন। মানে আপনাদের বাজেট মাশাআল্লাহ দুর্দান্ত বাজেট। এত টাকা খরচ করে যখন জালসা দিতে পারেন, আল্লাহর ঘর মসজিদের জন্য নেই 2000 করে 10 জন দেওয়ার মতো? এখন নেই, পরে দেবেন, প্রয়োজন হলে কিস্তিতে দেবেন। এখন সব মুসলমানের ঘরে ঘরে কিস্তি চলে, চলে না? চলে না? মোবাইল নাই ফাইন্যান্সে, গাড়ি নাই ফাইন্যান্সে, যাবতীয় সব কিছু সিস্টেম হয়ে গেছে ফাইন্যান্সে। আমাকে একজন বলছে, হুজুর বাজাজ ফাইন্যান্স এমন একটা ফাইন্যান্স। কার স্ত্রী? মহিবুরের স্ত্রী আর মহিবুর দুইজনা মিলে 1000 টাকা নারীর থেকে। আচ্ছা, মেয়েদের তরফ থেকে 500। আল্লাহ তাকে কবুল করুন। 500 কি নাম? এই দেখেন মোজাম্মেল হক 500 টাকা। আল্লাহ তাআলা তার পকেট যেন না হয় ফাঁকা। জোরে কোন আমিন। আমি ওয়াজের দিকে যাব, একটু নাই 2000 করে 10 জন ব্যক্তি তাড়াতাড়ি লেখাতে পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য। ফিলিস্তিনের মুসলমানেরা জান কুরবান করে দেয়, প্রাণ কুরবান করে দেয়, সন্তান কুরবান করে দেয়, মা বাবা কুরবান করে দেয়, মাত্র 2000 করে টাকা। কি নাম বাবা? খোদা বক্স সাহেব 500 টাকা দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। জোরে কোন আমিন। বলুন আমিন। মৌলানা ইয়াদুলের আব্বা ফিরোজ আলী সাহেব 500 টাকা। আল্লাহ তার সন্তানকে মানমর্যাদাবান করে দিন, বাবার মাথায় হাসরের মাঠে তাজ পরে দিন। আচ্ছা 1000 করে দেন একটু তাড়াতাড়ি মসজিদের জন্য বাবা। আমি ওয়াজের দিকে যাব, আপনাদেরকে নিয়ে আখেরি মোনাজাত করে সকলে বাড়ি থেকে যাব। অনেকে আছি আমরা মা হারিয়ে ফেলেছি, অনেকে আছি বাবা হারিয়ে ফেলেছি। আচ্ছা যাদের মা নাই একটু হাত তুলে বলুন তো, হুজুর আমার মা নেই। কয়জনের মা হারিয়েছেন একটু হাত তুলেন যারা মা হারিয়েছেন। এ মা হারা সন্তানরা জানে মা হারা ব্যথা কাকে বলে। আজকে ওই মার জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। আছেন একজন মায়ের সুপুত্র সন্তান, 1000 টাকা দিয়ে মায়ের জন্য দোয়া নিতে চান? নেই? 1000 করে সুবহানাল্লাহ। এখানে মেয়েরা অনেক আছে, একটু কাউকে পাঠাইন যদি 500, 1000, 2000 করে দিতে পারে। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। কি আছে চাঁদের বালা আর 50 টাকা। আল্লাহ দান কবুল করুন। এত বড় বড় বালা, চাঁদের বালা, মাশাআল্লাহ। দেখেন আর একজন ভাই 500, এটা নাকের ফুল। আল্লাহ করে নিন কবুল। জোরে কোন আমিন। আর একজন 200, আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। কে দিয়েছে? আব্বার নামে 300। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আল্লাহ বাবার যদি জীবিত থাকে হায়াতে বাড়িয়ে দিন, মৃত্যু হলে জান্নাতুল ফিরদাউস দান করে দিন। জোরে বলুন আমিন। আর একটু জোরে হবে না? মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের ওই চাঁদ জাগার খেল
কোনটা কোনটা? আচ্ছা আচ্ছা, আপনি কোনটা? আচ্ছা 1000 দিয়েছেন নাকি? আচ্ছা, আমি ওই যে 5000 টাকার কথা বলছিলাম, হবে না ভাই? বাবার নামে 5000 টাকা এখন নেই, 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন, হবে? করে যাও ভাইটা কোথায় আছে? একটু আসেন, আপনি আসেন সামনে। আল্লাহ দান কবুল করুন। আয় হায় হায়, দেখছেন এরা যেটা না পারলো ওটা পারলো। ইসমাইলের স্ত্রী 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। একটু নারা লাগান, নারে তাকবীর, নারা রিসালাত। আচ্ছা, এটা বেনা, এই দেখুন 4000 টাকা বাকি। এই দেখেন ভাইজান 500 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুন। আর 4000 টাকা বাকি, 1000 টাকা নগদ, 3000। আর 2000 হবে না, পরে দিবেন, হবে? আয় হায় হায়, দেখছেন কত সুন্দর মনের মানুষ। এক কথাতে গরিব মানুষের মতন দানা দিবে কি? যে দেবে খুশিতে তার দান নাও খুশিতে। যে দেবে না, আসলে দান করা যাত্রার দ্বারা সম্ভব নয়। সম্ভব দান করার জন্য মনের প্রয়োজন। এই মনওয়ালা ব্যক্তি পাওয়া খুবই মুশকিল। আল্লাহ দানকে কবুল করুন। ওনার নাম কি? ওনার নামটা কি? মোহাম্মদ ফারুক সাহেব, 5000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। ও মা জননী, আজ আপনাদের ওয়াজ হবে মা জননী। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা কেমন করে আপনাদেরকে কত মহাব্বতে বানিয়েছেন, কত ভালোবেসে বানিয়েছেন। দুনিয়ায় কেমন করে আল্লাহ পেতে হবে। আল্লাহ পেতে গেলে আপনাদের কি করতে হবে? আজ দেখুন দুনিয়ার বুকে একজন জান্নাতি নারী, আল্লাহর একজন বান্দি, একজন তাকিরা বান্দি, একজন নেককারিনী বান্দি, দুনিয়ার বুকে আল্লাহ সন্তুষ্টি করার জন্য সারা রাত না জেগে আপনার কি না। এই দেখেন মেয়েদের তরফ থেকে 500। আল্লাহ দানকে কবুল করুন। 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার মতো নেই মা? 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার আপনারা পাঠিয়ে দেবেন, ইনশাআল্লাহ ওয়াজ হবে। এখন 500 থেকে 1000 হয়েছে, তো 1 মাসের 1000 করে পাঠিয়ে দেন। দোয়া করবো মমতা সিটে থাকবে, আর যদি না দেন দোয়া করবো মমতার গদি উল্টে যাবে, তোমাদের লক্ষ্মীর ভান্ডার উল্টে যাবে। ঠিক কি না? একটু তাড়াতাড়ি করে, শুধু ওই লক্ষ্মীর ভান্ডার নিয়ে ব্যাংকে রাখলে হবে। আচ্ছা আচ্ছা, আপনার মা দিয়েছে, আপনি কি দিবেন? আপনি কি দিবেন? এটা মা দিয়েছে, আপনি দিলেন। এই ভাই, আপনি কত দেবেন? আচ্ছা, 1000 করে দেন, 2000 করে দেন, পুরো 1000 করে দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম আপনার? মানিরুল ইসলাম। আচ্ছা ভাই মানিরুল ইসলাম 1000। আম্মা জান তানার দিয়েছেন 1000। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না। আরশাদের স্ত্রী 2 বস্তা আমার সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলো না আমিন। আর একটু জোরে বলো না আমিন। আচ্ছা 786 করে দেওয়ার উত্তর কেউ আছেন? 786 টাকা। একজন হাত তোলেন, হুজুর আমি দেব। নেই? 786 টাকা দেওয়ার মধ্যে কি নাম? আশিক কাকে বলে? হুজুর দেওয়ার জন্য সব বসে আছে, দেব না মানে কি নাম ভাই?
কি নাম? শাহজাহান মিয়া। আচ্ছা আচ্ছা, শাহজাহান মিয়া সাহেব 786 টাকা। আচ্ছা 500 নগদ, বাকিটা ধার হয়ে থেকে গেল, দিয়ে দিন তাড়াতাড়ি। হ্যাঁ ফুরকুন্নি। আচ্ছা আচ্ছা, নাম দেখছেন মাশাআল্লাহ। ফুরকুনি আর সাবেনা দুইজনে 2 বস্তা মাটি, আল্লাহ তাদের জীবন বানিয়ে দেবেন খাঁটি। আল্লাহ তাদের জিন্দেগির পাপগুলোকে ঝরিয়ে দিন, নেকেতে ভরপুর করে দিন। আব্দুল খালিক, এ দেখেন চাচা আব্দুল খালেক দিয়েছেন 500 টাকা। আল্লাহ তাকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। জোরে বলুন আমিন, বলুন আমিন। কি নাম ভাই? আচ্ছা নাম বলতে নিষেধ করেছে, 200 টাকা দিয়েছে। আল্লাহ তাকে কবুল করে নিন, জোরে কোন আমিন। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বকেল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতার তরে খোলা আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফারিস্তারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম বলতে মানা করেছে, 300 টাকা দিয়েছে, দানকে কবুল করুন। 1 বস্তা, 2 বস্তা, 3 বস্তা, 4 বস্তা, 5 বস্তা করে সিমেন্ট দেওয়ার দাতা এইখানে অনেকজন বসে আছেন জানি, তবে নেই নাকি 2 বস্তা করে সিমেন্ট দেওয়ার মতন আছে। কিছু কোনটা এই ভাইটা? আচ্ছা ইশারা, এই জন্য আপনাদের ইশারা চলছে না। হ্যাঁ আচ্ছা বলেন কত দেবেন? আপনারটা নিয়ে দেওয়া চলছে। 5000 হবে না? 1 বছর টাইম দেবেন? আচ্ছা আচ্ছা 1 বছর টাইম হবে না? 5000। আল্লাহ হুসমাদ, আসেন মুশা করে যান, আসেন আসেন মুশা করে যান। মাশাআল্লাহ, নারী তাকবীর, নারে রিসালাত। কি নাম আপনার? ইব্রাহিম মিয়া। আচ্ছা ইব্রাহিম মিয়া 5000। আর দাদা কোনটা? দাদা কোনটা? আপনি? আপনি আচ্ছা বলেন, আপনার 3 ভাইয়ের একসঙ্গে নারা লাগাই, একটু বলেন। 5 পরে দেবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা হিসাব করেন, আপনার নারা থাকলো ওরা দেবে, তারপরে হবে। জি কমপক্ষে 3 ভাই 30,000 দিয়ে দেখ, কি কম হয়ে গেল? আচ্ছা আচ্ছা, মানে ভাই ভাই যেখানে বিপদ নাই সেখানে। ইমাম হুসাইন বলতেছেন, ইমাম হুসাইন বলতেছেন শুধু নিজের মায়ের পেটের ভাই নয়, একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যদি থাকে ওদের বিপদ নাই। জোরে বলুন। কিন্তু আমরা কি ওই মুসলমান হতে পেরেছি? আমরা হিংসা নিয়ে ব্যতিব্যস্ত, রাগ নিয়ে ব্যতিব্যস্ত, মানুষের ভালো দেখলে আমাদের শরীরে জ্বলন উঠে যায়, এজন্য আমাদের উপরে আল্লাহ রহমত নেই। আল্লাহ তাআলা বলেছেন জামানায় যখন হিংসা আর মিথ্যা জামানার মানুষের মধ্যে ভরপুর হয়ে যাবে, মানুষের ঈমান যখন কমজোরি হয়ে যাবে, আল্লাহ তখন দুনিয়াতে জালিম বাদশার আবির্ভাব ঘটাবে। আচ্ছা বলুন তো, আমাদের দেশের বাদশা জালিম না আলিম? শেষ মোহাম্মদ হাজির স্ত্রী 10,000 টাকা নগদ। মাশাআল্লাহ, নারী তাকবীর, নারী তাকবীর, নারে রিসালাত। শেষ মোহাম্মদ হাজি সাহেবের বিবি 10,000 টাকার দাতা। আল্লাহ তাকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। জোরে কর আমিন। আপনি আকবর, এমডি আকবর। আচ্ছা 100 টাকা, আল্লাহ তাআলাকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা,
মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা তাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ, আর একটু জোরে। কি মনসুর হোসেনের স্ত্রী 3 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে নিন। ও মা জননী, আপনাদের মধ্যে অনেকে আছেন 500 করে দেওয়ার মতন আঁচলেই বেঁধে রাখেন, কিন্তু দিচ্ছেন না কেন? একটু দেন তাড়াতাড়ি। আজকে আপনাকে দোয়া শিখিয়ে যাব, আপনার স্বামী কোনোদিন ধরে ধরে মারতে পারবে না। জি, দোয়াটা কি ইনশাল্লাহ শিখিয়ে যাব। আজকে মহিলাদের বলে যাব যে লক্ষ্মীর ভান্ডার নেওয়া জায়েজ না না জায়েজ। আজকে বলে যাব মহিলাদের সিটি গোল্ড পরা যাবে কি যাবে না। আছে না আমাদের দেশের নারীরা এখন সোনাবাদ দিয়ে সিটি গোল্ড নিয়ে ব্যস্ত। সিটি গোল্ডের নাকের ফুল, সিটি গোল্ডের কানের দোল, সিটি গোল্ডের বালা, সিটি গোল্ডের মালা পরা যাবে কি যাবে না বলে যাব। একটু তাড়াতাড়ি করে 500 করে টাকা, 1000 করে টাকা দেওয়ার মতন অনেকে আছেন, একটু তাড়াতাড়ি করে পাঠিয়ে দেন, সাথে সিমেন্টের বস্তাও দেন। ও মা জননী, আপনাদের আওয়াজ হবে মা, আপনাদেরকে বলবো দুনিয়ার বুকে একজন নারী আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে পাঠিয়েছিলেন, যেই নারীটা আল্লাহ সন্তুষ্টি করার জন্য, আল্লাহ পাওয়ার জন্যে, আল্লাহ রাজি করার জন্যে, আল্লাহ সন্তুষ্টি করার জন্যে রাতের বেলা ইবাদতে পড়ে যায়, আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে। রাত একটা এমন জিনিস, রাতের বেলা যখন হয়ে যায়, গভীর রজনী হয়ে যায়, মানুষের চোখে নিদ্রা কাছে হয়ে যায়। এই কারণে আমরা রাতের বেলা সারা রাত জেগে থাকতে পারে না। নিদ্রা আমাদেরকে পাগল করে দেয়, নিদ্রা আমাদেরকে জাগ্রত থাকতে দেয় না। হযরতে আপনার কিনা রাবিয়া বাসারি, ওই নারী রাতের বেলা আল্লাহ ইবাদত করার জন্য ইবাদত করে, ইবাদত করে। রাতের বেলা ঘুম চলে আসবে বলে লঙ্কা গোলা পানি রেখেছে, লবণ গোলা পানি রেখেছে। আর যখন রাবিয়ার চোখে ঘুম ধরে দেয়, ঘুম চলে আসে, রাবিয়া লবণ গোলা পানি চোখে মারি, রাবিয়া লবণ গোলা পানি চোখে ছিটা মারে, লঙ্কা গোলা পানি ছিটা মারে, আর বলে রাবিয়ার চোখ আর একটু আল্লাহর ইবাদত করে নে, আর একটু আল্লাহর ইবাদত করে নে, তোকে এত ঘুম পাড়াবো রে, ঘুম পাড়াবো, কিয়ামতের সকাল পর্যন্ত ঘুম আসবে না। এই রাবিয়ার চোখ আর একটু আল্লাহর ইবাদত করে নে। ওই নারী কোন নারী? আর আমাদের ঘরের নারী কোথায়? ওই নারী সারা রাত আল্লাহর ইবাদত করে, মাথার চুলে দড়ি বেঁধে টাকের সঙ্গে আটকে দেয়, যেন রাতের বেলা ঘুমে ঢুলে পড়ে গেলে চুলে টান লেগে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ওই নারীর ওয়াজ হবে মা, যে নারীটা মায়ের গর্ভে আসার কারণে তার বাপ ইসমাইল দয়াল নবীর স্বপ্নে দিদার পেয়েছিলেন। এ জায়গাতে বোঝা যায় সন্তান যদি ভালো হয়, সন্তানের ওয়াসিলাতে আল্লাহ তাআলা জান্নাত দেয়। শুধু জান্নাত নয়, জান্নাত নয়, সন্তানের ওয়াসিলাতে দয়াল নবীজির দিদার পাওয়া যায়। নেই? আচ্ছা 500 করে দিতে পারেন বাবা, 500 করে। আল্লাহর ঘর মসজিদের জন্য
আমি ওই যে বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জিবরিল আমিন চলে গেলেন মসজিদুল আকসায়। কোথায় গেলেন? একটু জোরে, কোথায়? মসজিদুল আকসায়। ওখানে যাওয়ার পরে নবী আমার দেখছেন গোটা মসজিদে মুসল্লিতে ভরপুর। আচ্ছা, ওই মুসল্লিগুলো কি আপনাদের কি গ্রামের নাম? কালীনগরের মুসল্লি নাকি? বৈষ্ণবনগরের মুসল্লি? মালদার মুসল্লি? না, ওরা হচ্ছে একজন আল্লাহর পয়গম্বর। জোরে বলুন, 1,24,000 পয়গম্বর নামাজের লাইনে দাঁড়িয়ে আছে। একটি জায়গা ফাঁকা যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়াবে। নূর নবী আমার পৌঁছে গেছে, জিবরিল আমিনকে বলে, জিবরিল সব জায়গা বুক হয়ে গেছে, এই জায়গাটা কেন ফাঁকা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই জায়গাতে আজকে ইমাম হবে যিনি, ওইখানে দাঁড়াবে তিনি। নবী আমার বলে, কে তিনি হবে? কে দাঁড়াবে? তাকে আমি দেখতে চাই। আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ হবে নাকি মুসা কালিমুল্লাহ হবে নাকি? বাবুর কাঠমিস্ত্রি কোইটা? আচ্ছা, আপনি 10 বস্তা সিমেন্ট? ও ভাই, আপনি? আচ্ছা, একটু আপনি দাঁড়ান, সমস্যা নাই, দাঁড়ান। রিজাউল মাস্টারের মা 2 বস্তা সিমেন্ট। আচ্ছা, মাস্টার সাহেবের মাকে আর একটু বলে যেন 3 বস্তা আরো দিয়ে দেয়, 5 বস্তা করে দেয়। জান দিয়ে দিন। কই ভাই জান, কই ভাই? 5,000 পুরা আর হবে না? আচ্ছা ঠিক আছে। নারী তাকবীর, একটু জোরে বলুন, নারী তাকবীর, নারী তাকবীর। এ আওয়াজে দান দেবে না গো, নারী তাকবীর। দেন বানাদের একটু জোরে বলে, কারণ আমি একটা জালসায় গেছিলাম পরপর 3 বছর। প্রথম বছর গিয়েছি, একজনকে বলছি 10,000 টাকা দেওয়ার মতন আছে, এক বুড়া হাত তুলে বলছে, হুজুর আমি দেবো। পরের বছর গিয়েছি, বলছে আসে, ওই বুড়াই বলে আমি দেবো। তার পরের বছর গিয়েছি, বলছে একজন 10,000 টাকা দেবেন, ওই বুড়াই বলে আমি দেবো। কেশিয়ার সাহেব পাশ থেকে বলছে, হুজুর ওর দান নিয়েন না। তো বলছি কেন? বলছে হুজুর লেখাই কিন্তু দেয় না। শেষ মোহাম্মদ হাজি সাহেব কই, উনি আসেননি এখানে? নারে তাকবীর, একটু জোরে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত। শেষ মোহাম্মদ হাজি সাহেব 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। গোলাম মুর্তুজা, কোনটা গোলাম মুর্তুজা ভাই? আচ্ছা, গালে হাত না, না কানে হাত। আচ্ছা ভাই, 5,000 হবে না? আপনাদের কাছ থেকে খুব আশা ছিল, আর 3,000 টাকা দেন, 1 বছর টাইম আপনাকে নেই। সুবহানাল্লাহ। তো কি বলছিলাম? বলে হুজুর ও দান নিয়েন না। তো কেন? ও লেখাই কিন্তু দেয় না। বলছি চাচা কি গো, লেখাই কিন্তু দেন না কেন? তো বলছে আমি কি দেওয়ার জন্য লেখাই নাকি? তো বলছি কেন হুজুর দেওয়ার জন্য লেখা মানে? বলছে আমি তো দেওয়ার জন্য লেখাই না। এরকম যদি খোঁজ নাও, আশেপাশের জালসা কমিটি, মসজিদ কমিটি সবাই আমার কাছে কলা করে পাবে, হিসাব নেই। তো কেন? আমি তো দেওয়ার জন্য লেখাই না। তো কি জন্য লেখাও? বলে আমার দেওয়া